সামনে দাঁড়িয়ে থেকে রাধা গোবিন্দের আরতি দর্শন করলাম। তো সন্ধ্যাবেলা বরের বাইকে চেপে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমাদের বাতকুল্লা বাজারের কীর্তন অনুষ্ঠানে। কীর্তনে যাওয়ার আগে গেলাম একটা চশমার দোকানে। আমার শাশুড়ি মায়ের চশমা এখানে বানাতে দেওয়া ছিল, সেটাই নিতে এসেছি। চশমার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু পাওয়ার এত আমার মাথায় ঘুরে গেল। দেখো এখানে আমাকে নামিয়ে দিয়েছি, কিন্তু রাস্তাটাই পার হতে পারছি না। কীর্তনে ঢোকার আগে চোখে পড়লো ফুচকা, আর আমি ফুচকা না খেয়ে তো যেতে পারবো না। হাতের মধ্যে পয়সা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এটা এমন একটা জায়গা যেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে পারি। তো ফাইনালি হাতে এলো ফুচকার পাতা, ফটাফট ফুচকা খেয়ে বসে পড়বো কীর্তন শুনতে। আর এখানে দেখো এত লোক, দেখেই গরম লেগে যাচ্ছে, অগুন্তি মাথা। আমার মা আর শাশুড়ি মা আগে চলে এসছে, এখন আমি আসলাম। তার আগে এখানকার রাধা গোবিন্দকে তোমরাও দর্শন করে নাও, কি সুন্দর দেখো। আর আমি যখন গেছিলাম তখন হচ্ছিল সন্ধ্যা আরতি। আমি এমন সময় ঢুকেছিলাম, গিয়েই ভগবানের আরতি দর্শন করতে পারলাম। জয় শ্রী রাধা কৃষ্ণ। আর কীর্তনের আসরটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যা আরতি দর্শন করার পর আমিও বসে পড়লাম মায়েদের সাথে কীর্তন শুনতে, কিন্তু যা প্রচন্ড গরম। সে যাই হোক, কীর্তন শুনে ভগবানের চরণামৃত নিয়ে নিলাম, তারপর হাতটা ধুয়ে চলে এলাম বাড়ি।